আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম তোমাদের সবাইকে সায়েন্স ইকুয়াল ওয়াটারের নতুন আরেকটা ক্লাসে। স্বাগতম তোমাদের সবাইকে সায়েন্স ইকুয়াল ওয়াটারের নতুন। আমি তোমাদের ক্লাস লিংকটা হচ্ছে একটু গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। সাউন্ডটা ক্লিয়ার কিনা এটা হচ্ছে একটু জানাই দাও। হ্যাঁ, ক্লাস লিংক হচ্ছে দিয়ে দিছি শিহাব, সমস্যা নাই। তোমাদের হচ্ছে একটু ওয়েট করতে হবে, আমরা একসাথে শুরু করব। সাউন্ড বলি নাই তো, আমি কোনো কিছু বলি নাই এখনো। নুসরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম। টগর কুমারী, অনেকদিন পর। আলিশা, না আমার কোনো রকম কোনো সমস্যা হয় নাই, আমরা শুরু করি নাই, শুরু করলে হচ্ছে কোনো প্রবলেম হবে না। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম বৃষ্টি। মাহিন, ওয়ালাইকুম আসসালাম। রবিন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অলরেডি 50 জনের মতো জয়েন হয়ে গেছো। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা বাংলা প্রথমের এই জায়গা থেকে প্রপারলি হচ্ছে 10 মার্ক ক্যারি করে নিয়ে যাব। এই জায়গা হচ্ছে আজকে আমরা, আমি কোনো আগন্তুক নই, এই কবিতাটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে শেষ করব। নাম্বার 2 তে এই জায়গা থেকে হচ্ছে আমরা এমসিকিউ সলভ করব। বিগত বছরগুলোতে যে এমসিকিউ গুলো আসছে, এই এমসিকিউ গুলো হচ্ছে কি আমরা ভালোভাবে সলভ করব, এবং এই জায়গা থেকে যে এসকিউ গুলো আসছে ওইগুলো হচ্ছে আমরা সুন্দর করে সলভ করব। ঠিক আছে, যারা যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম সালাম। আমার মনে হচ্ছে যে আমরা শুরু করে দেওয়াই উচিত। ঠিক আছে, তো অলরেডি 53-54 জন হয়ে গেছো। আচ্ছা, টগর কুমারে এতদিন প্রি টেস্ট এক্সাম ছিল তাই ক্লাস মিস হয়েছে। আচ্ছা ঠিক আছে, 60 জন, যাক মাশাআল্লাহ। টেস্টের প্রস্তুতি হচ্ছে শুরু থেকেই হোক সবার, এটাই হচ্ছে আমরাও চাই। ঠিক আছে, ক্লাসের স্লাইড বা ক্লাসের পিডিএফ আমি তোমাদেরকে ফেসবুকের যে গ্রুপ আছে সায়েন্স ইকুয়াল ওয়াটার, ওই গ্রুপে তোমরা হচ্ছে গিয়ে পেয়ে যাবে। অনেকে হচ্ছে আর্টসের স্টুডেন্টরা জয়েন হয় না, ওই জায়গায় মনে করে যে ওরা হচ্ছে গিয়া কি ওই জায়গায় হচ্ছে ইয়া পাবে না,
বলতে আর্টসের কোনো কিছু পাবে না। ঠিক আছে, আচ্ছা দেখো, আমি প্রথমত হচ্ছে এটা একটু ক্লিয়ার করি, আমি কোনো আগন্তুক নই। এটা হচ্ছে আমাদের বাংলা প্রথমের একটা, অর্থাৎ গদ্য পাঠের একটা কবিতা। এই কবিতাটা থেকে বিগত বছরগুলোতে অনেকবার হচ্ছে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে, টেস্ট এবং টেস্ট এক্সামে প্রশ্ন আসছে। ঠিক আছে, সো এই জায়গা থেকে আমাদের এই কবিতাটা একটু ভালোভাবে শেষ করে ফেলতে হবে। তো আজকের ক্লাসের মাধ্যমে আমি তোমাকে একটা জিনিসই ড্যাম শিওর দিতে পারি যে আমি কোনো আগন্তুক নই। এই কবিতার যে কোনো লাইন যদি তোমাকে দেয়, তুমি হচ্ছে গিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবা। আজকের ক্লাসের পর থেকে আমি একটা জিনিস, যাই হোক অলরেডি 70 জনের মতো হয়ে গেছো, তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে একটু মেনশন করে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে একটু মেনশন করে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে একটু মেনশন করে দাও। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, প্রথমে এই কবিতার আমরা হচ্ছে সারমর্মটা একটু দেখি, তারপরে হচ্ছে ইয়াটা একটু দেখে আসবো। এরপরে হচ্ছে ইয়াটা দেখবো আর কি। কবিতার প্রতিটা লাইন আমরা হচ্ছে এ টু জেড পড়ে পড়ে যাব। ঠিক আছে, তবে একটা আর্টসের সাবজেক্ট গুলো কি করানো হবে, আর্টস এবং কমার্সের বিজ্ঞান সাবজেক্ট চালু হবে ইনশাল্লাহ এই সপ্তাহ থেকেই, বাকিগুলো হচ্ছে আস্তে আস্তে হবে। ঠিক আছে, ওকে। তো আমি কোনো আগন্তুক নই। এই কবিতার কবি হচ্ছে কবি আহসান হাবিব। উনি হচ্ছে বিদেশ থাকতো, আমি যদি তোমাদেরকে একটু শর্টকাটে বলি যে বাংলা ভাষায়, উনি হচ্ছে গিয়া বিদেশ থাকতো। তো বিদেশে থাকাকালীন বাংলাদেশের প্রতি তার হচ্ছে, বাংলাদেশের প্রতি স্পেসিফিক তার গ্রামের প্রতি তার হচ্ছে একটা ভালোবাসা ফুটে উঠেছিল। ওই ভালোবাসা থেকে উনি হচ্ছে একটা কবিতা লিখেন, যে কবিতার নাম ছিল হচ্ছে আমি কোনো আগন্তুক নই। এই কবিতার যদি তুমি আমাকে বলো যে ভাই খাঁটি বাংলায় এটার অর্থ বলেন, যে আমি কোনো আগন্তুক নই, এই কথাটার অর্থ খাঁটি বাংলায় বলেন, এই কথাটার অর্থ খাঁটি বাংলা হচ্ছে, অর্থাৎ আমি কোনো আগন্তুক নই, এইটার অর্থ হচ্ছে আমি উড়ে এসে জুড়ে বসি নাই। এই টাইপের হচ্ছে একটা কথা বা একটা বিষয় কবি আহসান হাবিব এই কবিতার মাধ্যমে আমাদেরকে কি বুঝাইছেন। মানে উনি বলতেছেন যে আমি বিদেশ আসছি, তাইলে কি হয়েছে, আমি তো বাংলাদেশেরই মানুষ, আমি বাংলাদেশের ওই জায়গায় থাকছি, আমার হচ্ছে আমি যে আসি আমাকে হচ্ছে গিয়ে এই পাখি দেখছে, তারপর হচ্ছে ধানের ফুলের বা ধানের মধ্যে যে ফুলগুলো আছে ওরাও হচ্ছে আমাকে দেখছে, এগুলো হচ্ছে আবেগ থেকে বলছে। তারপর হচ্ছে গ্রামের হচ্ছে বুড়ো মানুষ যারা আছে তারাও হচ্ছে আমাকে দেখছে, আমি হচ্ছে বাংলাদেশে ছিলাম, আমার শরীরে বাংলাদেশের বা বাংলার যে মাটির গন্ধটা আছে এই গন্ধটা হচ্ছে লেগে আছে। তো এই টাইপের কথাবার্তা কি কবি আহসান হাবিব কি এই টাইপের কথাবার্তা হচ্ছে আমি কোনো আগন্তুক নই এই কবিতাই হচ্ছে বলছে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে। তো এখন আমরা হচ্ছে প্রতিটা লাইন হচ্ছে একটু ধরে ধরে পড়বো, তাহলে হচ্ছে আর কোনো রকম কোনো ঝামেলা থাকবে না। প্রতিটা লাইন আমরা যদি একটু ধরে ধরে পড়ি সেক্ষেত্রে কি আর কোনো রকম কোনো ঝামেলা থাকবে না। তো প্রথমেই আসো, ওই যে আমি কিন্তু তোমাদেরকে সারমর্ম বলে দিছি, সুতরাং এই জায়গায় কিন্তু আর কোনো রকম কোনো ঝামেলা হওয়ার কথা না। ঠিক আছে, এই জায়গায় হচ্ছে একটু পাকিস্তানি লেখার মতো আছে, কারণ এটা হচ্ছে লেখার ফ্রন্টটা চেঞ্জ হয়ে গেছে, এটা তোমরা বুঝবা, কোনো রকম কোনো সমস্যা নাই, আমি বুঝাই দিব না। দেখো, আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাইতের বাঁশবাগানের বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী জারুল জামরুল। ঠিক আছে, তো কবি আহসান হাবিব আসমানের তারাকেও সাক্ষী রাখছেন, জমিনের ফুলকেও তারা সাক্ষী রাখছেন, সাক্ষী নিশিরাইতে বাঁশবাগানের বিস্তর জোনাকি, অর্থাৎ নিঝুম রাতের হচ্ছে জোনাকিকেও উনি সাক্ষী রাখছেন, এবং জারুল জামরুলকেও হচ্ছে গিয়া কি সাক্ষী রাখছেন। তারপর দেখো, পুবের পুকুর তার ঝাঁকড়া ঢুমর, আচ্ছা এতটুকু কিন্তু শেষ, অর্থাৎ উনি হচ্ছে এই চারটা লাইনে কয়েকজনকে সাক্ষী রাখছেন, এটা হচ্ছে গিয়ে ফাটবল। তারপর হচ্ছে পুবের পুকুরে তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টিতে মাছরাঙ্গা আমাকে চেনে। এই জায়গায় কি বলছে, পূর্বের দিকে একটা পুকুর আছে, ওই জায়গায় ডুমুর গাছের ডালে স্থির দৃষ্টিতে মাছরাঙ্গা আমাকে চেনে, অর্থাৎ একটা মাছরাঙ্গা বসে আছে একদিকে তাকাইয়া আর কি স্থির দৃষ্টিতে, ওই মাছরাঙ্গাটা হচ্ছে গিয়া কি কবি আহসান হাবিবকে চিনে। তো এই 4 লাইন আশা করি তোমরা সুন্দরভাবে হচ্ছে ভালো করে বুঝে গেছো। ঠিক আছে, ওকে, হায়ার ম্যাথ ক্লাস নিব, সমস্যা নাই, এই ক্লাসটা করো। এরপর দেখো, আমি কোনো অভ্যাগত নই,
খোদার কসম আমি কোনো বিনদেশি প্রতীক নই। অর্থাৎ এই জায়গা থেকেই প্রথমে কবি কি করছে, তার হচ্ছে তাকে কে কে চিনে এই বিষয়টা হচ্ছে বলছে, এবং পরে উনি বলতেছেন যে আমি হচ্ছে আগন্তুক টাইপের কোনো কিছু নয়, অর্থাৎ আমি উড়ে এসে জুড়ে বসি নাই। এই 4টা লাইন দ্বারা এইগুলাই হচ্ছে বুঝাইছে। তো আমি কোনো অভ্যাগত নই, খোদার কসম আমি কোনো বিনদেশি প্রতীক নই, আমি কোনো আগন্তুক নই, অর্থাৎ আমি উড়ে এসে জুড়ে বসি নাই, আমি কোনো আগন্তুক নই। তারপর দেখো, আমি ছিলাম এখানে শাপনিক নিয়ম, অর্থাৎ কবি তো মেইনলি ছিল হচ্ছে গিয়া বিদেশে। কবি মূলত কোথায় ছিল? বিদেশে। ওই কারণেই কিন্তু উনি বলতেছেন যে আমি ছিলাম এখানে স্বপ্নিক নিয়ম, অর্থাৎ স্বপ্নের মাধ্যমে আমি ছিলাম। মনে করো আমরা যখন বাসা থেকে হচ্ছে গিয়া বাসায় থাকি, তখন হচ্ছে আমরা যখন হচ্ছে ফ্রেন্ডরা মিলে একটা পরিকল্পনা করি যে আমরা হচ্ছে এই জায়গায় যাব, তখন আমরা মোটামুটি একটা হচ্ছে স্বপ্নর মাধ্যমে চিন্তা করে ফেলি যে ওই জায়গায় গিয়ে কি হবে কি না, যখন ট্যুর প্ল্যান করি। তো ওইটাই হচ্ছে কবি ওই জায়গায় বলতেছেন যে কবি বিদেশ ছিলেন, কিন্তু এই জায়গায় হচ্ছে গিয়া কবি স্বপ্নিক নিয়মে ছিল না, অর্থাৎ স্বপ্নের মাধ্যমে ছিলেন। তারপর হচ্ছে বলছেন যে আমি এখানেই থাকি, আর এখানে থাকার নামই হচ্ছে গিয়া সর্বত্র থাকা। তারপর আমি এখানেই থাকি মানে কি, অর্থাৎ উনি হচ্ছে দিনের বেশিরভাগ সময় হচ্ছে গিয়া কি এই দেশ নিয়ে বা এই গ্রাম নিয়ে হচ্ছে গিয়া কথা বলতে চিন্তা করতে পছন্দ করতেন, এবং এটাই হচ্ছে তার জন্য শ্রেষ্ঠ একটা চিন্তা। এইটাই হচ্ছে উনি বলছেন যে আমি এখানেই থাকি, আর এখানে থাকার নামই হচ্ছে গিয়া কি, এখানে থাকার নামই হচ্ছে গিয়া কি সর্বত্র থাকা। যারা বলতেছো স্যার নোট করতে হবে কিনা, আমি তোমাদেরকে একটু বলি। জাস্ট হচ্ছে বাংলা বইয়ের কবিতাটা নিয়ে সুন্দরভাবে হচ্ছে কি এইরকম হচ্ছে হাইলাইট করে দাও, আর কোনো কিছু লাগবে না। জাস্ট এরকম হাইলাইট করে দাও, আর কোনো কিছু লাগবে না। এক একটা শব্দ, প্রতিটা শব্দ হচ্ছে করে হাইলাইট করে দিবা সাইডে, যে কোনটা দ্বারা কি বুঝাইছে। এইটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি তো তোমাদেরকে পিডিএফ দিয়েই দিব, সো এটা নিয়ে ঝামেলা করার দরকার নাই, ঠিক আছে? ওকে, এরপর দেখো, তো এখানে থাকার নামই হচ্ছে গিয়া কি সর্বত্র থাকা। এরপর কবি হচ্ছে আবার বলতেছেন যে আমি কোনো আগন্তুক নই, অর্থাৎ আমি এই দেশের লোকাল একজন মানুষ, আমি হচ্ছে উড়ে এসে জুড়ে বসি নাই। এই আগন্তুক মানে এইটাই হচ্ছে বুঝাচ্ছে, অর্থাৎ আমি অনাত্মীয় নই, ঠিক আছে? ওকে, এরপর দেখো, এই খর রৌদ্র জলজ বাতাস মেঘে ক্লান্ত বিকেলে পাখিরা আমাকে চিনে, অর্থাৎ রোদের সময় যে হচ্ছে জলজ বাতাসটা থাকে না, বাতাসের সাথে যে পানি, বা এক কথায় হচ্ছে যদি একটু সহজভাবে বলি, যে রোদের সময় যে পাখিরা থাকে, ওই পাখিরাও হচ্ছে গিয়া কি, পাখিরাও হচ্ছে গিয়া কবিকে চিনে। তারপর হচ্ছে উনি হচ্ছে আবার সাক্ষী রাখতেছেন, তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। অর্থাৎ অনাত্মীয় মানে এটা কি বোঝায়, যে উনি হচ্ছে দূরে দূরে থাকে, আমাদের সাথে থাকে না। তোমাদের লেখা বুঝতে আশা করতেছি, সমস্যা নেই, লেখাটা হচ্ছে অন্য ফ্রন্টে চলে গেছে, আমি তো বলেই দিচ্ছি। তারা জানে আমি কোনো অনাত্মীয় নই, অর্থাৎ কারা জানে? পাখিরা জানে। তারপর দেখো, কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী। কার্তিকের ধানের মঞ্জুরি, কার্তিক মাসে যে ধানটা উঠে, ওই ধানের মঞ্জুরি সাক্ষী বলতে ওই ধানের মধ্যে হচ্ছে গিয়ে ফুল ফুটে, ওই ফুলটা হচ্ছে গিয়ে সাক্ষী। তারপর কি বলছে? সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির, অর্থাৎ টলমল শিশির বলতে এই জায়গায় কি বোঝানো হয়েছে আমি যদি একটু সহজে বলি। কচুর পাতার মধ্যে যখন পানি থাকে না, তখন পানিগুলো কি টলমল টলমল করে, তো ওই রকমই হচ্ছে গিয়ে ওইটা, যে চিরল পাতার টলমল শিশির। চিরল পাতায় শীতের দিন যে হচ্ছে গিয়া শিশিরটা পড়ে, ওই শিশিরটা কচুর পাতার মতো হচ্ছে গিয়া টলমল থাকে। তো এই টলমল শিশিরকে হচ্ছে কবি সাক্ষী রাখতেছে। সাক্ষী, ধরো এই লেখাটা আমি নিচেই হচ্ছে গিয়ে পড়তে পারতেছি না, এটা ফ্রন্ট একবার চেঞ্জ হয়ে গেছে, তা আমি তোমাদেরকে হচ্ছে একটু করে দিচ্ছি, দেখো। হ্যাঁ, তারপর কি? সাক্ষী তার চিরল পাতা টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া, অর্থাৎ নিশিন্দার ছায়া, রাতের যে ছায়াটা, এটাও হচ্ছে গিয়া সাক্ষী। পরিশেষে আমি তোমাদেরকে হচ্ছে কিছু টেকনিক দেখাই দিব, ওইটা নিয়ে তোমরা ঝামেলা করার দরকার নাই। এই কবিতাটা আপাতত হচ্ছে শব্দে শব্দে যেটা বলতেছে ওইটা হচ্ছে বোঝো, ঠিক আছে? তারপর তো এই স্লাইডে আমরা কি দেখলাম? এই স্লাইডে আমরা দেখলাম কবি হচ্ছে উনি অনেককেই হচ্ছে সাক্ষী রাখতেছেন, আগেও রাখছেন, এখনো রাখতেছেন, ঠিক আছে? এরপর দেখো, অকালে বার্ধক্য নত কদমালি। অকালে বার্ধক্য নত কদমালি, অকাল মানে কি? অকালে মৃত্যু আমরা বলি না যে ছেলেটা হচ্ছে বাইক দুর্ঘটনায় অকালে মৃত্যুবরণ করছে, অকাল মানে হচ্ছে গিয়া এই সময়টা তার মৃত্যুর সময় ছিল না, ঠিক আছে?
বাট ও হচ্ছে গিয়া মৃত্যুবরণ করে ফেলছে, এই সময়টা তার মৃত্যু। তো ওই রকম অকালে বার্ধক্য, বার্ধক্য মানে বুড়ো হয়ে গেছে। তো এই সময়টা তার বুড়ো হওয়ার কথা ছিল না, কিন্তু বুড়ো হয়ে গেছে নত, বুড়ো হয়ে গিয়ে মানে গুজা দিয়ে হাঁটতেছে, এটাই বলছে যে নত কদম আলী। ঠিক আছে। অকালে বার্ধক্য নত কদম আলী, এটা বুঝতে পারছো? এরপর দেখো, তার ক্লান্ত চোখের আধার। এখন এই জায়গায় একটা প্রশ্ন হতে পারে যে অকালে বার্ধক্য নত কদম আলী দ্বারা কি একজনকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে না। অকালে বার্ধক্য নত কদম আলী দ্বারা গ্রামে যে গুজো লোকেরা আছে বা গুজো বা মুরব্বী যারা আছে, সহজে যদি একটু বলি মুরব্বী যারা আছে, অথবা মনে করো যে যাদের হচ্ছে, যারা হচ্ছে গিয়ে বুড়ো গুজো হয়ে আটে, এই সিরিজের সকল মানুষকে বোঝানো হয়েছে। তো ওই যে তার ক্লান্ত চোখের আধার, আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন, অর্থাৎ তাদেরকে আমি চিনি, ওই চাচা সমাজকে আমি চিনি। আমি জমিলার মার শূন্য খাকা রান্নাঘর, শুকনো থালা বাসন চিনি, সেও আমাকে চিনি। অর্থাৎ গ্রামের এক টাইপের ইয়া থাকে না যে চাচি সমাজ, যদি আমরা হচ্ছে একটু সহজে বলি, ওইটার কথা হচ্ছে কি এই জায়গায় বলা হয়েছে। আমি কালারটা হচ্ছে একটু চেঞ্জ করে দেই যাতে তোমাদের কোন রকম কোনো বুঝতে ঝামেলা না হয়, ইয়া করতে ঝামেলা। এই কালারটা হচ্ছে ভাসতেছে না, দেখো। হাত রাখো বৈঠার লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর, দেখো মাটিতে আমার গন্ধ। এই জায়গায় কি বলছে? হাত রাখো বইটা লাঙল, অর্থাৎ তুমি গ্রামের যে কোনো জায়গায় যাও, ওই জায়গায় হচ্ছে কবি বলতেছে যে আমাকে হচ্ছে পাখি চেনে, আমাকে ধানের মঞ্জুরিরা চেনে বা ধানের ফুলেরা চেনে, আমাকে কদম আলী চেনে, অর্থাৎ চাচা সমাজ চেনে। তো এই জায়গায় দেখো হাত রাখো বইটার লাঙলে, অর্থাৎ তুমি হচ্ছে গিয়া বইঠায়, তুমি যদি নদীতেও যাও, ওই নদীর নৌকা যে আছে, নৌকার বইটাটা হচ্ছে গিয়া ধরো, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। অর্থাৎ এইটা দ্বারা উনি কি বুঝাইছেন? বুঝাইছেন যে এই নৌকাটা কিন্তু আমি চালাইছি, কিন্তু আসলেই কি স্পর্শ লেগে আছে? উত্তর হচ্ছে না। এটা হচ্ছে উনি বুঝাচ্ছেন যে এই নৌকাটা হচ্ছে আমি চালাইছি, বা এই রকম নৌকা হচ্ছে আমি গ্রামে চালাইছি। দেখো মাটিতে আমার গন্ধ, অর্থাৎ ওই যে জায়গায় যে মাটিগুলো আছে, ওই জায়গায় হচ্ছে আমি হাঁটাচলা করছি। আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস, অর্থাৎ বাংলার মাটির যেই ঘ্রাণটা, এটা হচ্ছে কবির শরীরে লেগে আছে। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। পরিশেষে কবি কি বলছেন যে আমাকে অ্যাটলিস্ট বিশ্বাস করো যে আমি উড়ে এসে জুড়ে বসি নাই, আমি এই জায়গায় আনলোকাল কোনো পার্সন না বা আনলোকাল কোনো মানুষ না, আমি হচ্ছে এই জায়গারই মানুষ। এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা? কোন শব্দটায় ঝামেলা আমাকে হচ্ছে একটু জানাও। নুসরাত জাহান, জিএম এর ক্লাস হয় কি না? জিএম এর ক্লাস আমি কালকে হচ্ছে রুটিন দিয়ে দিছি, যারা হচ্ছে রুটিন পাও না, তোমরা এই পেজে ঢুকলে রুটিন পেয়ে যাবা। এতটুকু বুঝতে পারছো কিনা? যাক মাশাআল্লাহ, আজকে হচ্ছে 50-60 হচ্ছে, আপ ডাউন করতেছে। ফার্স্ট দিন হিসেবে দ্যাটস গুড। হাসিবুল, প্রবলেম নাই, সবাই জানো, সবাই জানো। তারপর হচ্ছে আবার এক টান দিব, দেখবা হচ্ছে গিয়া শেষ, এমসিকিউ শেষ। পরে আবার প্রশ্ন নিয়ে আবার এক টান দিব, দেখবা এসকিউ শেষ। রবিন, নেক্সট ক্লাস ম্যাথ চাই। ম্যাথ হচ্ছে ভাইয়া ইয়া দিয়ে দেওয়া হয়েছে রুটিনটা, তোমরা হচ্ছে একটু চেক করো। আবার 30টা পোস্ট করো, 30টা পোস্ট করো। রাবিয়া, বুঝতে পারছি। নুসরাত জাহান, টলমল শিশির, এই লাইনটা আবার বলেন স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাকিরা হচ্ছে ইয়া করো। ম্যাথ নিয়ে হুদাই প্যারা নিও না তোমরা, অ্যাটলিস্ট আমি হচ্ছে এইটা গ্যারান্টি দিতে পারি, ম্যাথ নিয়ে প্যারা নিও না, এই জায়গায় কোনো রকম কোনো ঝামেলা হবে না। টগর কুমারী, ইনশাল্লাহ বুঝতে পারছি ভাইয়া। নুননবে অ্যাকাউন্টিং করাবেন না? অ্যাকাউন্টিং হচ্ছে, আমি তো সায়েন্সের স্টুডেন্ট, কমার্সের না। বাট এখন হচ্ছে তোমরা হচ্ছে বিজ্ঞানটা হচ্ছে আমি শুরু করব, আর কমার্সের টিচার আসতেছেন, ভাইয়াদের সাথে কথা হয়েছে, ওনারা হচ্ছে ওই যে
ঢাকা ইউনিভার্সিটিরই ওনারা হচ্ছে ক্লাস নেবেন। তো ওই ক্ষেত্রে হচ্ছে ওনারা তোমাদের হচ্ছে বেস্টটা দিবেন, সমস্যা নেই। হ্যাঁ, সামনে উইকে থাকবে তৃষা। ভূগোলের ক্লাস ইনশাল্লাহ ইনশাল্লাহ, আর্টস আর কমার্স একসাথেই শুরু হবে। ঠিক আছে, ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ বুঝতে পারছো। তোমাদের ওই ফ্রেন্ড গুলাকে মেনশন করে দিও যারা হচ্ছে গিয়ে পিটেস্ট দিয়া খুবই চিলে আছে, তাদেরকে একটু মেনশন করে তারপর হচ্ছে একটু স্মরণ করাই দিও যে বাবা টেস্টের মাত্র 1 মাস বাকি, হুদাই শেষে হচ্ছে গিয়ে দৌড়াবা, কোনো কিছুই পারবা না, এর থেকে হচ্ছে একটু ইয়া হোক। তোমাদের সবাইকে থ্যাংক ইউ এইটার জন্য যে তোমাদের সবে মাত্র পিটেস্ট শেষ হয়েছে এবং আজকে হচ্ছে সবাই ক্লাস করতেছো। এটা খুবই ভালো একটা বিষয় যে পিটেস্টের সাথে সাথে তোমরা বুঝতেছো যে তোমার কোনটা ইয়া। ঠিক আছে, ওকে। এরপর দেখো আর একটু বাকি, সেটা হচ্ছে গিয়া কি, এই কবিতা নিয়ে আসলে তোমাদের কারো কোনো রকম ঝামেলা হওয়ার কথা না। দেখো, দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, এই যে ধানের ক্ষেত এই পাশেও আছে, হ্যাঁ, আবার এই পাশেও আছে, মাঝখানে হচ্ছে গিয়ে সরু পথ, সামনে দুদু নদীর কিনার। একটা এমসিকিউ আসবে যে আমি কোনো আগন্তুক নই, এই কবিতায় কোন নদীর কথা বলা হয়েছে? দুদু নদীর কিনার। তারপর হচ্ছে গিয়া কি, আমার অস্তিত্বে গাথা আমি এই উধাও নদীর মুক্ত এক অবোধ বালক, অর্থাৎ এই নদীটা দেখে আমার ইচ্ছা করে আমি উধাও হয়ে যাই। অবোধ বালক অর্থাৎ যার বোধ নাই বা বুদ্ধি নাই। অবোধ বালক বলতে এই জায়গায় বোঝানো হয়েছে যে এই নদীটা দেখলে আমার মনে হয় যে আমার হচ্ছে গিয়া এই নদীতে উধাও হয়ে যায়, অবোধ বালক বা বোকা ছেলে পেলেদের মতো। এই জায়গায় হ্যাঁ, এর মাধ্যমে আমাদের কিন্তু আমি কোনো আগন্তুক নেই, এই কবিতাটা শেষ। আমি তোমাদেরকে এটা হচ্ছে মূল ভাবটা হচ্ছে বলে দিব, তার আগে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়া কি জানো, খুব সুন্দর বা কমন একটা জাতীয় প্রশ্ন আসবে তোমাদের টেস্টে এবং তোমাদের হচ্ছে ইয়াতে, যে আমি কোনো আগন্তুক নই এই কবিতায় কবি কাদেরকে সাক্ষী রাখছেন এবং কয়জনকে সাক্ষী রাখছেন বলতে পারবা? এইটা বলো, তোমরা বলো যে আমি কোনো আগন্তুক নই। এই কবিতায় তো আমরা দেখলাম কবি হচ্ছে গিয়া জমিলার মাকে সাক্ষী রাখছে, কদম আলীকে সাক্ষী রাখছে, তারপর হচ্ছে গিয়া দানের মঞ্জুরিকে সাক্ষী রাখছে, বৈঠাকে সাক্ষী রাখছে। ওভারঅল কতজনকে সাক্ষী রাখছে দেখি, কে বলতে পারো? আমি কোনো আগন্তুক নই এই কবিতায় কবি কতজনকে সাক্ষী রাখছে দেখি। আচ্ছা, তানভীর হোসেন হচ্ছে ইমরান ইসলাম, আবিরকে হচ্ছে মেনশন করে দিছে। আচ্ছা যাই হোক, মেনশন করে একটু মনোযোগী হও না, এরকম হচ্ছে বলে দিবা যে ঘুমাও, সমস্যা নাই, টেস্ট এক্সাম অনেক পরে। আর নাইলে মেনশন করে দিয়ে দিবা, প্যারা নাই। মাহিন হুসাইন, চারজন চারজন, আমি তো বললাম 5 জন। আমি এখনই তো হচ্ছে গিয়ে বল, 4 জন না। আরে রবিন বলতেছে 3 জন, হাসিবুল হচ্ছে গিয়া 4 জন, তানবীর হচ্ছে 4 জন, হয় নাই। শাকিল 7 জন, হইল না। শিমু 3 জন, হয় নাই। রাবেয়া হচ্ছে গিয়া 3 জন, 4 জন, হয় নাই। দেখছো দেখছো? আচ্ছা, আনিসা নৌমি হচ্ছে 9 জন, হয় নাই। 2 জন মানুষকে সাক্ষী রাখছেন, আরে আরে মানুষ না, মোট কতজনকে সাক্ষী রাখছে? সেটা মানুষ হোক, জানোয়ার হোক, ব্যক্তি হোক, বস্তু হোক। 2 জন মানুষকে সাক্ষী, 5 জন। মাহিন না, হয় নাই। নুসরাত 5 জন, হয় নাই। দেখো দেখো দেখো, হয় নাই হয় নাই হয় নাই। আল্লাহ, কি অবস্থা! হবে না হবে না, এগুলা দিয়ে হবে না, এগুলা দিয়ে হচ্ছে এখন থেকে না পড়লে টেস্ট হবে না। নুসরাত জাহান 6 জন। শোনো, হয় নাই, কারোরটাই হয় নাই, এবং এটা না হওয়াটাই স্বাভাবিক, হওয়াটা ছিল অস্বাভাবিক, বুঝছো? আমি এটা এই জায়গায় তোমাদের কোন রকম কোনো ইয়া দিব না, এফোর্ট দিব না যে কেন হয় নাই। এটা স্বাভাবিক ভাবে হচ্ছে গিয়া না পারারই কথা, এটা হচ্ছে একটু ট্রিকি প্রশ্ন, বাট এটা চলে আসে বেশিরভাগ ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রে বলা যায় যে তোমাদেরকে টেস্টে আটকানোর জন্য এই প্রশ্নগুলো দিয়ে দিবে। তো এই কয়েকটা প্রশ্ন হাইলাইট করলে কিন্তু প্রতিটা সাবজেক্ট থেকে তোমাদের হচ্ছে ইয়া ঝামেলা হয়ে যাবে। আরে 10 জন 15 জন, যাই হোক। দেখো,
আমি কোনো আগন্তুক নই এই কবিতায় কবি সাক্ষী রাখছে কতজনকে? মোট ৮ জনকে। কতজনকে? মোট ৮ জনকে। প্রশ্ন হতে পারে কাকে কাকে? আসমানের তারাকে রাখছে, জমিনের ফুলকে রাখছে ২ জন, নিশিরাইতে বাঁশবাগানকে রাখছে, বিস্তর জোনাকিকে রাখছে, জারুল জামরুলকে রাখছে, কার্তিকের দানের মঞ্জুরি অর্থাৎ কার্তিকের দানের মধ্যে যে ফুলটা ফোটে তাকে রাখছে, ধানের চিরল পাতা টলমল শিশিরকে রাখছে, তারপর হচ্ছে গিয়া জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়াকে রাখছে। তো এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে দেখে নিবা যে আমি কোনো আগন্তুক নই এই কবিতায় কবি কাকে সাক্ষী রাখছে। এখন অনেকে হচ্ছে আবার বলছে যে মানুষ কদম আলীকে সাক্ষী রাখছে। কদম আলীকে এটা সাক্ষী রাখে নাই। কবি কি বলছে? কবি বলছেন যে অকালে বার্ধক্য নত কদম আলী আমাকে চেনে। এইটা কিন্তু সাক্ষী রাখানো, উনি হচ্ছে বলছেন যে উনি হচ্ছে আমার চেনা পরিচিত মানুষ। তো এইটা হচ্ছে বুঝতে হবে। আবার ওই যে আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, নিশিরাইতে বাঁশবাগানের সাক্ষী, বিস্তর জোনাকি, জারুল জামরুল, তো এইগুলাকে কিন্তু ইন্ডিকেট করে সাক্ষী হিসেবে বলছে। বুঝতে পারছো? সুন্দরভাবে হচ্ছে কারেকশন করে নিবা যে আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি ৮ জনকে সাক্ষী রাখছে। ঠিক আছে, ওকে। এরপর এই কবিতায় আমাদের যে কবি আহসান হাবিব আছে, ওনার বানানটা হচ্ছে আমার মনে আছে, আমি হচ্ছে উদ্ভাসে যখন ইয়া করছিলাম তখন এই জায়গায় আহসান হাবিব, যখন হচ্ছে আমি মডেল টেস্ট দিছিলাম তখন আহসান হাবিব এই লেখাটা হচ্ছে আমি এইরকম লিখছিলাম, দেখে হচ্ছে আমার ফুল ইয়াটা কবিতাটা কেটে দিছিল। তো আহসান হাবিব বানানটা এইরকম না, আহসান হাবিব বানানটা সুন্দরভাবে হচ্ছে এইরকম বয় দীর্ঘ ইকার। ঠিক আছে, এই হচ্ছে গিয়া আহসান হাবিব হবে। এখন এই আহসান হাবিব সম্পর্কে আমরা হচ্ছে একটু একটু জানি, তারপর হচ্ছে আমরা মূল ইয়াতে চলে যাব। 1971 সালে আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং ঠিক ওই টাইমে হচ্ছে গিয়া কি 1971 সালে কি কবি আহসান হাবিব হচ্ছে জন্মগ্রহণ করছিল। ঠিক আছে, এবং উনি হচ্ছে গিয়া 1971-এ জন্মগ্রহণ করে মারা গেছে 1985-তে। 1985-তে মারা গেছেন। 1971-এ জন্মগ্রহণ করছেন, 1985-তে হচ্ছে গিয়ে মারা গেছেন। তার লাইফের আর তেমন কোনো কিছু মনে করো হিস্টোরি ছিল না, ওই যে কবি নজরুল, কবি রবীন্দ্রনাথের মতো অত কোনো কিছু ছিল না। জাস্ট হচ্ছে গিয়া তার প্রথম যে কাব্যটা ছিল এইটা হচ্ছে একটু মনে রাখতে হবে। প্রথম কাব্য যেটা ছিল সেটা হচ্ছে গিয়া কি, প্রথম কাব্য হচ্ছে গিয়া ছিল রাত্রি শেষ। এইটা হচ্ছে একটু মনে রাখবা। অর্থাৎ উনি হচ্ছে গিয়া ওই যে নিশিরাইতে বাঁশ বাগানে থাকে, যে রাত নিয়ে কথা বলে না বেশি, ওই জায়গা থেকে মনে রাখবা ওনার প্রথম কাব্যটা ছিল হচ্ছে গিয়া রাত্রি ঠিক শেষ। ঠিক আছে, রাত্রি শেষ। ওকে, বুঝতে পারছো? এরপর দেখো উনি হচ্ছে ওনার লাইফে মোটামুটি একবার হচ্ছে গিয়া পুরস্কার পাইছিলেন। সেটা হচ্ছে গিয়া কি, সেটা হচ্ছে গিয়া 1961 সালে। 1961 সালে উনি হচ্ছে গিয়া কি পুরস্কার পেয়েছিলেন। কখন হচ্ছে উনি সম্মাননা পান? বাংলা একাডেমিক পুরস্কার পান হচ্ছে গিয়া 1961 সালে। তো এটা হচ্ছে তেমন ইম্পর্টেন্ট না, বাট প্রথম দুইটা ইনফরমেশন হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। তিরিশা নুজাইহাত 1917 সালে কেন হবে? এটা তো তুমি হচ্ছে উল্টাই ফেলছো। 1917 না ভাইয়া, 1971। আরেকটু যদি অ্যাড করতে চাও, উনি হচ্ছে পিরোজপুর গ্রামে অর্থাৎ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি যে জায়গায় ইয়া ছিলেন ওই জায়গায় হচ্ছে ওনার জন্ম ছিল। এই জায়গা থেকে একটু মনে রাখতে পারো, পিরোজপুর। ঠিক আছে, এই জায়গা থেকে আমাদের আর কোনো কিছু এক্সট্রা পড়তে হবে না, কোনো কিছু লাগবে না। আমরা হচ্ছে যদি একটু মূল ভাবটা থেকে, ওই যে জন্মভূমির সাথে তার হচ্ছে গিয়া কবির খুবই 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 ইয়া ছিল। আমার কথা হচ্ছে এত ভালোবাসা থাকলে বিদেশ যাওয়ার তো কোনো রকম কোনো ইয়া নেই। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। দেখো জন্মভূমির সাথে কবির কি ছিল, একটা হচ্ছে গিয়া অনেক হচ্ছে আজীবনের সম্পর্কে ছিল। জন্মভূমির মধ্যে শিকড় গেড়ে থেকেই মানুষ তাই সমগ্র দেশকে আপন করে পায়, দেশকে অনুভব। এর থেকে তো হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে শর্টকাটে হচ্ছে বুঝাই দিয়ে দিছি যে মেইনলি হচ্ছে ওনার হচ্ছে অনেক ভালোবাসা ছিল, বাট উনি বিদেশে ছিল, ওই জায়গা থেকে উনি সবকিছু সবসময় হচ্ছে বাংলাদেশেই থাকতেন। ঠিক আছে,
আচ্ছা 1917 দাও, ঠিক আছে ঠিক আছে, তাহলে বইয়ে হচ্ছে 1917, তাহলে হচ্ছে কবির জন্ম হচ্ছে 1917 ঠিক আছে। ওকে, এখন আসো আমরা হচ্ছে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ দেখি। এইগুলো হচ্ছে ঠিক করলাম, এইগুলো কি আসছে এখন আবার না, ঠিক আছে। প্রথমে হচ্ছে গিয়া মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস, এই চরণটিতে কবির মনোভাব প্রকাশ পেয়েছে কোনটা? সুন্দরভাবে সলভ করো, উত্তর বলে দেন, বলে আমাকে লজ্জা দিবা না। দেশপ্রেম, আরে এই জায়গায় তো হচ্ছে গিয়া লেখাগুলো উলটপালট চলে আসছে। আমি হচ্ছে এটা ঠিক করে দিচ্ছি, তোমরা হচ্ছে এটা ইয়া করো। ঢাকা বোর্ড 2020 সালে আসতে, তোমরা এসকিউ গুলার উপর একটু মনোযোগ দিতে হবে ভাইয়া। এসকিউ গুলা হচ্ছে যেহেতু নতুন এবং ওইগুলা কিন্তু আগেও আসে নাই কখনো। দেখো এটার উত্তর দাও। ঢাকা বোর্ড 2020 সালে আসছে, মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস, এই চরণে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? দেশপ্রেম, নিসর্গ প্রেম, মর্তপ্রীতি, আত্মতৃপ্তি। নুসরাত জাহান এ, কেউ আমাকে বুঝে না এ। তোমাদের অনেক নাম হচ্ছে গিয়া কিউরিসিটি টাইপের নাম। আচ্ছা সবাই হচ্ছে গিয়ে এই উত্তর দিচ্ছ, তো লক করে দিব। অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে মাটিতে আমার গন্ধ, আমার শরীর লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস, এই চরণে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? এই প্রশ্নে 4টি অপশনের মধ্যে তোমরা হচ্ছে একটি অপশন বাছাই করছো, কিন্তু দুঃখজনক ভাবে এই অপশনটা বা এই উত্তরটা তোমাদের সঠিক হয়েছে। ঠিক আছে, করতালি একটা দাও, আমরা পরের প্রশ্ন যাই। আমি কোনো আগন্তুক নই কবিতায় উল্লেখিত মাছরাঙ্গা কোন গাছে বসে আছে? জারুল, জামরুল, ডুমুর, হজিল। এই জায়গায় ম্যাক্সিমাম ভুল করবে, আমি আগেই বলে দিচ্ছি, হিংস দিয়ে দিচ্ছি। সবাই হচ্ছে গিয়া ভুল করবা, সুন্দরভাবে হচ্ছে গিয়া ইয়া করে আনসার দাও। কবিতায় মাছরাঙ্গা কোন ইয়াতে বসে আছে? এই যে দেখো হাসিবুল হচ্ছে গিয়ে ইয়াতে পড়ে গেছে, ডি আনসার দিয়ে দিছে। আরে ডি কেন হবে? আচ্ছা আচ্ছা, এই যে দেখো আমি যেই বিষয়টা তোমাদেরকে সতর্ক করছি ওইটাই হচ্ছে গিয়ে সবাই ভুল করতেছে। হাসিবুল এ, আমাকে কেউ বুঝে না এর নাম, সি ডগর, টগর কুমারী ডুমুর বলছো। আচ্ছা সরি, সি হবে। বি, শোনো শোনো শোনো, এটা হচ্ছে ভুল করবা, বাট সমস্যা নাই, পড়তেছো যে এইটাই হচ্ছে অনেক, শিখতেছো তো, শিখতে তো আসছো। যারা ঘুমাচ্ছে তাদের সাথে তোমাদের কখনোই কম্পেয়ার হবে না, এক জায়গায় না এক জায়গায় গিয়ে ওরা ধরা খাবে, তোমরা পার পেয়ে যাবে। এইটা হচ্ছে গিয়া ইয়ার পার্থক্য। দেখো আমাদের লাইনটা কি ছিল? তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি, মাছরাঙ্গা আমাকে চিনে। তার ঝাঁকড়া ডুমুরের ডালে, জারুল জামরুলের ডালে কিন্তু বলে নাই, বলছে যে কবিতা মাছরাঙ্গা কোন গাছে বসে আছে, ডুমুর গাছের ডালে। বুঝছো? সো এটা নিয়ে ইয়া করার দরকার নেই। আচ্ছা এই জায়গায় উদ্দীপকটা নাই, উক্ত ভাবের সাথে দুইটা ইয়াতে। আমি কোনো আগন্তুক নই কবিতা, আর কি এই দুইটা প্রশ্নে আমি হচ্ছে উদ্দীপকটা তুলি নেই, তো এইটা উদ্দীপকের উপর ডিপেন্ড। আমি কোনো আগন্তুক নই কবিতায় স্থির দৃষ্টিকার, স্থির দৃষ্টিকার, স্থির দৃষ্টিকার জমিলার মার নাকি জোনাকির? এই দুইটা থেকে একটা হবে, বলো। স্থির দৃষ্টিকার জমিলার মার নাকি জোনাকির? আমি কোনো আগন্তুক নই কবিতায় স্থির দৃষ্টিকার। আচ্ছা কদমাল, কদমালি, রাজীবা, রাজীবা খন্দকার বলছো কদমালির, আফসার বলছো কদমালির। আচ্ছা জান্নাতুল মুবাশিরা এ, রবিন এ, মাজেদা খাতুন এ। আয় হায় তোমরা এক সিরিয়াল ভুল করতেছো স্যার, আনসার এ হবে নুসরাত জাহান। এক সিরিয়াল ভুল। এই যে দেখো তানবীর, তানবীর সাহেব বলছে জোনাকির। ঠিক আছে, খুব সুন্দর।
তারপর হচ্ছে গিয়া কি, আরে ডি বলছে হচ্ছে গিয়া ইয়া, আচ্ছা মাছরাঙ্গা। টগর কুমারী বলছে জোনাকির। হায় হায়, আমি নিজেই কনফিউজ। মাহিন বলছে সি। মার দিব তোমাদের সবাইকে দুইটা, বুঝছো? আরে আমাদের ইয়া ছিল না একটু আগে, একটু আগে তো বললাম না, এই যে স্থির দৃষ্টি কার লাইনটা কিভাবে ছিল, তার ঝাঁকড়া ডুমুরের ডালে, অর্থাৎ ডুমুর গাছের ডালে স্থির দৃষ্টি মাছরাঙ্গা আমাকে চেনে, তাহলে স্থির দৃষ্টি মাছরাঙ্গার হবে। স্থির দৃষ্টি হচ্ছে এই যে কদমালির কেন বলো তোমরা, স্থির দৃষ্টি হচ্ছে মাছরাঙ্গার হবে। আমি আমার লড়াই যদি তোমরা হচ্ছে গিয়া উত্তর চেঞ্জ করে ফেলো। আমার একটা ফ্রেন্ড ছিল, ও হচ্ছে গিয়া ম্যাথে, ম্যাথে মনে করো যে ম্যাথের আনসার হচ্ছে গিয়া এরকম ছিল যে উত্তর হবে 4, 5, 6, 7, কিন্তু কোনো একটা কারণে ওর উত্তরটা মিলতেছে না। হ্যাঁ, এই ম্যাথে হচ্ছে গিয়ে উত্তর মিলতেছে না। ও কি করবে, উত্তর ভুল এইটা হচ্ছে গিয়া ও মানবে না, ও ম্যাথের কনসেপ্টটাই চেঞ্জ করে ফেলবে। কনসেপ্ট চেঞ্জ করে ফেলবে, করে তারপর হচ্ছে গিয়ে উল্টা পাল্টা করে তারপর হচ্ছে ইয়া পেনিক খেয়ে বসে থাকে। তো এটা হচ্ছে না, এগুলা ইয়া করা যাবে না। দেখো, আমি কোনো আগন্তুক নই কবিতায় কোন মাসের কথা উল্লেখ করা হয়েছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ নাকি এপ্রিল? এই জায়গায় ভুল অপশন দিছে, তোমরা আমার সাথে চলো, আমি বলি, বলো যে জানুয়ারি মাস নাকি ফেব্রুয়ারি মাস নাকি মার্চ নাকি এপ্রিল নাকি সেপ্টেম্বর, নাকি এই প্রশ্নটা টেস্টে আসবে, তো টেস্ট হচ্ছে গিয়ে অক্টোবরে, অক্টোবরের কথা বলা হয়েছে, তাই না? বলো বলো, আমি কোনো আগন্তুক নই কবিতায় কোন মাসের কথা উল্লেখ করা হয়েছে? কুমিল্লা বোর্ড 2020। এই যে নষ্ট কবি ভালো কবি এগুলো কি বলতেছো? ডি, পৌষ মাসের কথা না আগেরটার উত্তর দিচ্ছ? মাছরাঙ্গা হচ্ছে এখনো বলতেছো। ইমন বলছো এ। এই দাঁড়াও, হ্যাঁ বলো। সি বলছো মিরাজ, বি বলছো মুস্তাকিম। পৌষ মাসের কথা উল্লেখ করা হয়েছে, টগর কুমারী বানান, বানান হয় নাই, এখন হয়েছে। ঠিক আছে, নুসরাত জাহান অপশন চাচ্ছে। হ্যাঁ, নুসরাত জাহান অপশন হচ্ছে কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ নাকি এপ্রিল। আচ্ছা, বি হবে, সি হবে, ডি হবে, সবাই বলতেছো, অর্থাৎ সবাই মিলে হচ্ছে সবই বলতেছো। আচ্ছা দেখো, আমি কোনো আগন্তুক নই এই কবিতা, আমি তোমাদেরকে বলছিলাম এটা হচ্ছে, খেয়াল রেখো, এই কবিতায়, এই কবিতায় কার্তিক মাসের কথা উল্লেখ করা হয়েছে, ওই যে কার্তিকের দান, মনে নাই? তো আমাদের রাইট আনসার হচ্ছে গিয়া বি। ক্লিয়ার? হ্যাঁ, ভেরি গুড। মাজেদা খাতুন, কার্তিকের দানের মঞ্জুরি আমাকে চেন, অর্থাৎ কার্তিক মাসের ধান ফুটে যে মাঝখানে যে ফুলগুলা ফুটে ধানের মতো, ওই মঞ্জুরি, ওইটাকে মঞ্জুরি বলে। ঠিক আছে, আমি কোনো আগন্তুক নই কবিতায় অকালে বার্ধক্য নতকে, অকালে বার্ধক্য নতকে জমিলার মা, অকালে বার্ধক্য নত জমিলার মা নাকি হচ্ছে গিয়া বিনদেশী পথিক? দেখো, এই দুইটার মধ্যে একটা হবে। আমি কোনো আগন্তুক নই কবিতায় অকালে বার্ধক্য নতকে জমিলার মা নাকি বিনদেশী পথিক? জমিলার মা নাকি হচ্ছে গিয়া বিনদেশী পথিক? আহা, মুস্তাকিম মাহিন কি বললা? কদম আলী? আসলেই? আর এই যে দেখো, মুমিন মিয়া বলছো হচ্ছে গিয়া ডি। বি না, এটা আগের বলছো। কার্তিক বলছো, আগের গুলা বলতেছো। রবিন সি, কাউসার আল আহমেদ কি, তোমরা আমার ফাঁদে আর পা দিবা না, এজন্য সবাই সি। দ্যাটস গুড। অকালে বার্ধক্য নত কদম আলী, অকালে বার্ধক্য নত কদম আলী। ঠিক আছে, তো আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে গিয়া
সি। আবার আসবো ফিরে ধানসিঁড়ির তীরে, ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা সশৃঙ্খল শালিখের বেশে, হয়তো বোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে উদ্দীপকটির সাথে নিচের কোন কবিতার মিল পাওয়া যায়? এই জায়গায় যারাই হচ্ছে আমি কোনো আগন্তুক নই বলবা ভুল আনসার বলছো। এই জায়গায় যারাই বলবা ওইটা ভুল আনসার বলছো। সো রাইট আনসার আমি হিংস দিয়ে দিছি, রাইট আনসার বললে তো, রাইট আনসার বলে দাও যাও। পঁচিশ ব্যাচের ওরা যখন হচ্ছে এসএসসি ছিল, এসএসসি 25 ব্যাচ, তখন হচ্ছে ওদেরকে নিয়ে আমি যখন পড়াচ্ছিলাম, তখন একদিন হচ্ছে বলছে যে ভাই আপনারা হচ্ছে আমাদেরকে অপশন ছাড়া হচ্ছে এমসিকিউ দেন, এগুলো হচ্ছে আমরা পারবো, অপশন ছাড়া এমসিকিউ দেন। তো এইরকম আমি সবগুলো অপশন হাইড করে ফেলছি, ওরা বলছে অপশন ছাড়াই উত্তর করতে পারবে। তো এইরকম অপশন ছাড়া ছাড়া পড়তে পড়তে 5 নম্বর না 6 নম্বরে একটা এমসিকিউ আসছিল যে নিচের কোনটি সঠিক, আর কিচ্ছু নাই, জাস্ট উদ্দীপক এইটা, নিচের কোনটি সঠিক। এখন অপশন তো ওদের লাগবে না, এই জন্য অপশন আমি আগে সরাই দিছি। এখন ওরা হচ্ছে বলতে পারতেছে না ক, খ, গ নাকি কহ। তো এইরকম তোমরা হচ্ছে আবার কইরো না, ঠিক আছে? আচ্ছা সি হবে, আমি কোনো আগন্তুক নাই, কারণ এই কবিতাটাই হচ্ছে আমরা পড়তেছি, তো এইটাই হবে। এই যে বি বলছে কে, শিমু, কপোতাক্ষ নদ। ভেরি গুড, ভেরি গুড, বি হবে, ঠিক আছে। ওকে, এরপর দেখো আমি কোনো আগন্তুক নই কবিতায় কবির সামনে কি, কবিতায় কবির সামনে কি, আমি কোনো আগন্তুক নই, এই কবিতায় কবির সামনে কি ছিল এটা বলো তো। খাকা রান্নাঘর, নাকি সরুপথ ধানের ক্ষেত, নাকি ধুধু নদীর কিনার? হ্যাঁ, যারা যারা সি বলতেছো, বি বলতেছো, উত্তর কিন্তু হচ্ছে না ভাইয়া। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবির সামনে কি, ধুধু নদীর কিনার, ওই যে লাস্টের লাইন ছিল না, একবারে একবারে লাস্টের লাইন, লাইনটা কি ছিল? সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাতা, আমি কোনো আগন্তুক নই, ঠিক আছে? তো এই জায়গায় রাইট আনসার হচ্ছে ধুধু নদীর কিনার। ভেরি গুড, যারা যারা ডি বলতেছো। 9 সি কে বললাম, নামটা তো নেওয়া দরকার, মিরাজ হুসাইন। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি পূবের কোনটিকে সাক্ষী রেখেছেন? পূবের ধানের ক্ষেত, পূবের নদী, পূবের পুকুর, নাকি পূবের আকাশ? আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি পূবের কোনটিকে হচ্ছে সাক্ষী রাখছেন? আচ্ছা তোমরা এটা হচ্ছে একটু আনসার করো তো। আমার বাসায় হচ্ছে গিয়ে 4টা মাইক্রোফোন, এই 4টা মাইক্রোফোন 4টা স্কিপ করে হচ্ছে আমি ইয়া করলাম, 4টা দিয়ে যেদিন ক্লাস নিয়েছি সবাই হচ্ছে শুরুতে বলছো, সবাই না হাতে গোনা কয়েকজন বলছে যে ভাইয়া সাউন্ডের সমস্যা 4টার ক্ষেত্রে, ঠিক আছে? তো আজকে হচ্ছে ল্যাপটপে নিচ্ছি, প্রথমেও হচ্ছে গিয়ে সবাই কয়েকজন বলছিল সাউন্ডের সমস্যা, পরে হচ্ছে এখন বলতেছে, এখন আবার কেউ বলতেছে না। এই বিষয়টা হচ্ছে আমি বুঝলাম না, আসলেই কি সাউন্ডের সমস্যা, নাকি হচ্ছে তোমরা সাউন্ড কমাইয়া প্রথমে ইয়া করো, পরবর্তীতে হচ্ছে বাড়াই ফেলো। পূবের নদী, পূবের পুকুর, পূবের আকাশ, নাকি পূবের ধানের ক্ষেত? দেখো দেখো দেখো, আমি কোনো আগন্তুক নই কবিতায় পূবের পুকুরের কথা বলা হয়েছে। এই যে আমাদের লাইন ছিল না, সাক্ষী জারুল জামরুল, সাক্ষী পূবের পুকুর, ঠিক আছে? সাক্ষী জারুল জামরুল, সাক্ষী পূবের পুকুর, ঠিক আছে? অনেকে হচ্ছে কি অপশন এর পরে বি ধরে তারপর সি বলে নদী বলে দিছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এখন আসো আমাদের হচ্ছে কিছু ইম্পর্টেন্ট এসকিউ আমরা দেখি। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি কোন মাসের কথা উল্লেখ করছে? এটা খুবই ইজি। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি কার্তিক মাসের কথা উল্লেখ করছিল।
কবিতায় কবি কোন মাসের কথা উল্লেখ করছিল? আমি কোন আগন্তুক নই, কবিতায় কবি হচ্ছে গিয়া কার্তিক মাসের কথা উল্লেখ করছিল। কোন মাসের কথা উল্লেখ করছিল? কবি হচ্ছে গিয়া কার্তিক মাসের কথা উল্লেখ করছিল। ওকে, এরপর দেখো আচ্ছা, এরপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এরপরে হচ্ছে গিয়ে দেখো যে আহসান হাবিব এর কবিতায় কোন ব্যক্তি বিশিষ্ট ব্যঞ্জনা দান করছেন দিনাজপুর বোর্ড 2000 ইয়া, এই প্রশ্নটি একটু দেখো। আহসান হাবিব কবিতায়, হ্যাঁ সবাই হচ্ছে গিয়ে কার্তিক মাসেই বলতেছো, সবাই হচ্ছে গিয়া কার্তিক মাসের কথা বলছো। তো এখন দেখো 2 নম্বরটা হচ্ছে আহসান হাবিব এই কবিতায় কোন ব্যক্তি বিশিষ্ট ব্যঞ্জনা দান করছে? উত্তর হচ্ছে গিয়া সুন্দরভাবে হচ্ছে গিয়া গভীর জীবনবোধ ও আশাবাদ বিশিষ্ট ব্যঞ্জনা দান করছে। তো এই প্রশ্নগুলা, বাইকের শব্দ না, বিড়াল বিড়াল শব্দ গেছে উপরে। একবারে তো ফুল সাউন্ড গেছে, ফুল সাউন্ড গেছে, ফুল সাউন্ড না, আহট হয় নাই, বিড়াল আসছিল, বাইকের শব্দ না। ঠিক আছে, আচ্ছা কালকে যারা বলতেছো যে ভাইয়া কালকে কি ক্লাস হবে, আমি কিন্তু রুটিনটা দিয়ে দিছি ভাইয়া, পেজে ঢুকলে তোমরা রুটিনটা পোস্ট আকারে একটা পোস্ট পেয়ে যাবে। এই ক্লাসের পরের পোস্টে হচ্ছে রুটিন ছিল, বিড়াল দুইটার মধ্যে হচ্ছে ইয়া ছিল, মারামারি ছিল, এজন্য হচ্ছে দুইজন হচ্ছে ইয়া করছে, ওইটা নিয়ে তোমাদের কোনো টেনশন করার দরকার নাই। আমরা এখানে সবাই সুস্থই আছি, ভালো আছি, কোনো রকম কোনো ক্ষতি হয় নাই। ঠিক আছে, এদের যুদ্ধে আমাদের কোনো রকম কোনো ক্ষতি হয় নাই, তো ওইটা নিয়ে কোনো রকম টেনশন করার দরকার নাই। ওকে, আচ্ছা দেখো, ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে। শোনো, এখন মেইন যে কথাটা বলবো সেটা হচ্ছে গিয়া আগামীকাল হচ্ছে না, ক্লাসটা হচ্ছে এখনই শেষ করে দিব। তোমরা হচ্ছে এখন তোমরা হচ্ছে আগামীকালকে তোমরা হচ্ছে সুন্দরভাবে প্রতিদিন রাত 9টার সময় হচ্ছে গিয়া এইদিকে ইয়া করবা, ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো রেগুলারই হবে। আর আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে সুন্দরভাবে এখন বসে তোমাদের যে প্রশ্ন ব্যাংক বা ইয়াটা আছে ওইটা হচ্ছে গিয়ে সলভ করে ফেলবা। টেস্ট পেপার বা কি যেন একটা বলো না তোমরা, হচ্ছে টেস্ট পেপারের সাথে সাজেশন না কি যেন, যাই হোক মাথায় আসতেছে না, তো তোমরা হচ্ছে ওইটা সুন্দরভাবে সলভ করে ফেলবা। বা বইয়ের এমসিকিউ গুলো বলো, আমি যেগুলা পড়াইছি ওইগুলোর মতো সবগুলাই কভার। ওভারঅল হচ্ছে গিয়ে তোমাকে আমি মেইন জিনিসটা অর্থাৎ মাথাটাই পড়াই দিয়ে দিছি, অর্থাৎ কবিতাটা। আর এই জায়গা থেকে কোনো রকম কোনো ঝামেলা হবে না, সো যে কোনো কোনো কিছু তুমি সলভ করতে পারবা। তো আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে গিয়ে এই ফেসবুক গ্রুপে হচ্ছে সবাই জয়েন হয়ে যাবা। এই জায়গায় হচ্ছে HW-টা দিয়ে দিবা, যারা যারা নোট করবা তোমরা হচ্ছে সুন্দরভাবে এই জায়গায় এই HW-টা হচ্ছে দিয়ে দিবা। তো ভালো থাকো তোমরা সবাই, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামীকাল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।